আপনারা শুনছেন ভয়েস অফ সৌমিত্রর 7th এপিসোড। আমাদের আজকের গল্প হাসির আলো। একেই শীতের রাত, তারপর আবার লাস্ট ট্রেন। রিক্সাটা পেয়ে হাফ ছেড়ে বাঁচল সৃজন। জমাট বাঁধা কুয়াশা আর কনকনে শীতে মোটা জ্যাকেটে যেন ঠান্ডা মানছে না। রিকশায় উঠে গুছিয়ে বসে লক্ষ্য করল সৃজন বয়স্ক রিক্সাওয়ালাকে। ঝুঁকে রিক্সা টানছে, গায়ে তাপনি মারা সস্তা আলোয়ান, ছেঁড়া মোজা, পুরনো বেখাপ্পা চটির ওপর শিরা ওঠা পায়ের আভাস। এদিকে সৃজনের পরনে আরামদায়ক জুতো, জামা। মনটা কেমন কুঁকড়ে গেল সৃজনের, হারিয়ে গেল কোনো এক ভাবনায়। বাবু নামেন, পৌঁছে গেছি। সৃজনের সম্মতি ফিরল রিক্সাওয়ালার ডাকে। সৃজন কিছুটা বেশি ভাড়া গুঁজে দেয় মানুষটির হাতে, সাথে বাড়ির জন্য আনা ফলের ব্যাগটিও। সৃজন দেখতে পেল সেই ভাঙা চোরা মুখটিতে এক অদ্ভুত আলো, যে আলো হার মানায় শত সূর্যের চাঁদের আলোকেও। তা হলো হাসির আলো। বয়স্ক মানুষটির মুখে এক মন খোলা হাসি। সৃজনের বুকটা আনন্দে ভরে উঠল। এ হলো মনুষ্যত্বের আনন্দ, অন্যের হাসির মধ্যে খুঁজে পাওয়া আনন্দ। এই আনন্দের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো বাক্য অন্তত আমার কাছে নেই। এতক্ষণ শুনছিলেন হাসির আলো, কলমে রিয়া দত্ত, গল্প পাঠে সৌমিত্র। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটির পাশে থাকার জন্য। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। স্টে টিউনড।